বাড়িতে ছোট করে হবে নারায়ণ পুজো, আর সেই নারায়ণ পুজোরই চলছে অনেক তোড়জোড়। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবাইকে জানাই শুভ সকাল। আজকে বুধবার, গুড়ির স্কুল ছুটি আছে, সেই জন্য আজকে ম্যাম বলল সকালে পড়াবে। সেই জন্য দেরি না করে ফটাফট করে গুড়িকে লেখাগুলো করিয়ে দিচ্ছি। গুড়ি যেহেতু রাত্রে সেরকম পড়তে বসে না, সেই জন্য সকালে ঘুম থেকে উঠে ওকে আগে পড়াগুলো করিয়ে দিলাম, মানে যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেগুলো করে নিলাম। তারপরে ওকে রেডি করে আমিও রেডি হয়ে নিলাম যে চলো ওকে দিয়ে আসি। আজকে দিয়ে আসার পরেও কিন্তু অনেক কাজ আছে, আর এখন কিন্তু বাজে প্রায় 10টা থেকে পড়াবে বলেছে, সেই জন্য 10টার দিকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। গুড়িকে টিউশন দিয়ে আমি চলে আসি মিষ্টির দোকান থেকে নিব পনির। আজকে নিরামিষ, কেন কি কালকে হবে নারায়ণ পূজা, সেই জন্য আজকে নিরামিষ খাবো। সেই জন্য পনির নেওয়া হলো, যে পনির দিয়ে ডাল করা হবে। সকালে যেহেতু কিছুই খাইনি, বাড়িতে আসার পরে সবার ফার্স্টে চা খেয়ে নিচ্ছিলাম, আর মায়ের সাথে এটাই কথা বলছিলাম যে কখন যাওয়া যায় বলো তো। সেই জন্য ভাবলাম যে না, যতটুকু কাজ হয় সেই কাজগুলোকে করে নিই, তাহলে ঘুরে আসার সাথে সাথে বেরিয়ে যেতে পারবো। এই চিন্তা ভাবনা নিয়েই চা খাচ্ছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম, আর তার সাথে কী নিব না নিব সেই কথাগুলো কিন্তু ঠিক করে নিচ্ছিলাম, কেন কি একবারে স্লিপ করে নিয়ে যাব। আর আজকে বাজারে গিয়ে বেশ অনেকগুলো কাজ আছে, অনেক জিনিস কেনাকাটা করতে হবে। তো চলো রান্নার জোগাড়টাকে করে নিই। রান্নার জোগাড়টা করার পরে বুড়িকে আবার নিতে গেছিলাম, ফোন চলে আসছিলো। তারপরে গুড়িকে নিয়ে আসার পরে ওকে স্নান ধান করানো, খাওয়ানো, আমার খাওয়া, রেডি হওয়া, রান্নাবাড়ি, জামা কাপড় ধোয়া, যা যা কাজ ছিল, ঘর মোছা, মানে এভরিথিং সব কাজ কমপ্লিট করে শুকনো জামা কাপড়গুলোকে ঘরে দিয়ে দিলাম, যাতে বৃষ্টি আসলে ভিজে না যায়। তারপরে বেরিয়ে পড়লাম বাজারের ফদ্দি নিয়ে। ঠাকুরমশাই যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপটাও নিয়ে নিয়েছি, আর তার সাথে আমাদের যেগুলো লাগবে সেগুলোও নিয়ে নিয়েছিলাম। দুজনে বেরিয়ে পড়লাম, আর বেরোনোর সাথে সাথে দেখছি পার্সেলও চলে আসছে। সেই জন্য আবার 2 মিনিট দাঁড়াতে হলো যে না, পার্সেলটা নিয়ে তারপরে যাই, না তো আবার হয়তো দেরি হয়ে যাবে। সেজন্য পার্সেলটা নিয়ে নিয়েছি। আর পার্সেলটা নেওয়ার পর দেখো গুড়ি আর আমাকে দিচ্ছে না, ও বলছে যে ওই নিবে। তো পার্সেলটা নিয়ে কিন্তু আর বাড়িতে ফিরিনি, একবারে চলে আসছি। আর এখন দেখো মহাবিস্তানের ভেতরে কিন্তু টোটো ঢুকতে দেয় না। সুবিধা হয়েছে একদিকে, আবার একদিকে অসুবিধা, যে না অনেকটাই হাঁটতে হয়। একদিকে ভালো হয়েছে, বেশ ফাঁকা হয়েছে, হাঁটতে সুবিধা হয়। এই যে বললাম সুবিধা অসুবিধা দুটোই আছে। তারপরে চলে আসলাম সবার ফার্স্টে এখানে ঠাকুরমশাইয়ের জন্য গেঞ্জি নিতে। ঠাকুরমশাইয়ের জন্য স্যান্ডো গেঞ্জি না, ওই হাতাওয়ালা যে গেঞ্জি আছে, মানে হাফ হাতা, সেই গেঞ্জিটা, আর তার সাথে ধুতি আর গামছা। এই মন্দিরটা দেখো বেশ মহাবিস্তানের মাঝখানেই হয়েছে, বেশ সুন্দর লাগছে না ঠাকুরটাকে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। প্রথমে তো ওগুলো নিয়ে তারপরে চলে আসলাম সবজি বাজারের দিকে, কেন কি কালকে হবে ঘ্যাট তরকারি আমার বেশ ভালো লাগে। আর ঘ্যাট তরকারিতে তো অনেক রকমের তরকারি হয়, সেই জন্যই ভাবলাম যে না, বাজারটা এখান থেকেই করা যাক। বেশ অনেক রকমের সবজি আছে, আর তার সাথে দামটাও ঠিকঠাক হবে। কালকে যেহেতু রাখিও আছে, সেই জন্য দেখো বাজার ভর্তি রাখি। আর এদিকে দেখো ঘেমে টেমে অবস্থা খারাপ। এখনও পর্যন্ত তো মোটে 2টা কাজ কেবল চলছে, এরপরেও কিন্তু আরও কাজ আছে। সবজি তো দেখছি, আর একটা করে সবজি নিয়েও নিচ্ছি, আর মা নিচ্ছে, তার সাথে দেখো গুড়িকেও সব জিনিস দেখে শুনে নিতে হচ্ছে। যেহেতু রাখি আছে, তাই জন্য কিন্তু বাজারে বেশ অনেকটা ভিড়ই আছে। এমনিও সবসময় প্রায় মহাবিস্তানে ভিড়ই থাকে, খুব একটা খালি থাকে না। ওখান থেকে চলে গিয়েছিলাম মুদি দোকানে গিয়ে চাল, আটা, আরও কিছু জিনিস ছিল, সেগুলোকে নিলাম। সেগুলো নেওয়ার পরে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। এসে জিনিসগুলো রাখার পরে দেখছি যে না, পঙ্কজের জ্বর চলে আসছে। আবার চলে আসলাম ওষুধের দোকানে, যে না পঙ্কজের জন্য আগে ওষুধটা কিনে ওকে দিয়ে আসি। পঙ্কজকে ওষুধ কিনে দিয়ে তারপর আবার চলে আসলাম বাজারে। এখন আসছিলাম এনজিপি বাজারে, ফুল দশকর্মা ভাণ্ডারের জিনিস, আর তার সাথে কালকে যে সিনি দেওয়া হবে সেই সিনির আটা, সুজি, কলা এসব নেওয়ার জন্যে। আর মহাবিস্তারে গিয়েছিলাম, সেখান থেকে নিয়েছি সবজি আর তার সাথে জামা কাপড়। এখান থেকে তো একটা রাখি নিয়েছে, আর এখানে এসে রাখি দেখার পরে গুড়ির আরও একটা রাখি পছন্দ হয়েছে, তো সেটাও নিয়েছে। এখন সব কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়ির দিকে ফেরা।